দীঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী সকালে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়েছে। রীতি মেনে দীঘার জগন্নাথ ধামে জন্মাষ্টমী সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল। কি ছবি এই মুহূর্তে আমরা জানবো, পঙ্কজ রয়েছে সঙ্গে। পঙ্কজ, কত মানুষ এসেছেন, ঠিক কি চলছে এখন? দেখো মিমি, একেবারে জগন্নাথ ধাম যেখানে উদ্বোধন হওয়ার পরে এই প্রথম কিন্তু একেবারে জন্ম অষ্টমী পালন হচ্ছে সৈকত সরণি দীঘায়। সেই জন্ম অষ্টমী উপলক্ষে সকাল 6টা থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে, যেখানে আচার আচরণ, যেখানে পুজো অর্চনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, যেখানে ভক্তবৃন্দ ঢল। সকাল 6টা থেকে মন্দির খোলার পরে 6:30টায় যেখানে হচ্ছে মঙ্গল আরতি, তারপরে 7:30টায় রয়েছে কীর্তন, খোল কীর্তন এবং যে কৃষ্ণ নাম তা কিন্তু সন্ন্যাসী সহ এবং ইস্কনের যে সমস্ত ভক্তরা এসছেন তারা কিন্তু সকাল থেকে কিন্তু ইতিমধ্যে তা পুজো অর্চনা শুরু করে দিয়েছেন। যেখানে প্রথম সৈকত সরণি দীঘায় এই জন্ম অষ্টমী পালন হচ্ছে, সেক্ষেত্রে পর্যটকরা যেরকম 15 আগস্টের দিন থেকে কিন্তু পর্যটকও বিশেষ ঢল রয়েছে। একেবারে উৎসুক পর্যটক সৈকত সরণি দীঘায় সমুদ্রের পাশাপাশি জন্ম অষ্টমী, যেখানে জন্ম অষ্টমী জগন্নাথ ধাম মন্দিরে দর্শন করছেন। তা থেকে গতকাল থেকে কিন্তু দর্শন হয়েছে একেবারে দীঘাতে। ধন্যবাদ পঙ্কজ। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, রেড রোডে বাঙালি আবেগে শান, প্যারেডে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষীদের ছবি। প্যারেডের প্ল্যাকার্ডে তুলে ধরা হলো শ্রমিকদের জন্য নানা প্রকল্প। বিশ্বসেরা বাংলা, সম্প্রীতিতে বাংলা, সমৃদ্ধিতেও বাংলা। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার 70% লোক জেলে ছিল। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে, রক্ষা করো ভাষার সম্মান। স্বাধীনতা দিবসে রেড রোডেও কুচকাওয়াজ, সেখানে বাঙালি আবেগে শান, প্যারেডে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষীদের ছবি। অত্যাচারের শৃঙ্খল যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল, দেব না আমরা সব চুপ থাকব, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলব। বাংলার বাইরে বারবারই হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালি শ্রমিকদের। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা হয়ে গিয়েছে বাংলাদেশি ভাষা। Our education system gives equal importance to all mother language. এই আবহে রেড রোডের কুচকাওয়াজে দেখা গেল বাংলার বর্ণমালা। ভিন রাজ্যে হেনস্থার শিকার বাঙালি পরিযায়ী শ্রমিকদের বারবার রাজ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব। মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। চলে আসুন। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে কেন থাকবেন? চলে আসুন। ওরা যখন চায় না, আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, ফিরে আসুন। দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। এদিন রেড রোডের শ্রমিকের সাজে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সবার হাতে প্ল্যাকার্ড। এ রাজ্যে শ্রমিকদের জন্য কি কি প্রকল্প রয়েছে তার উল্লেখ প্ল্যাকার্ডে।
চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। বাংলা, বাঙালি, বাঙালির যাত্রাভিমান, এই ইস্যুতে গরম রাজনীতি। সইব না অত্যাচারের শৃঙ্খল। স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজেও বাঙালি আবেগের শান। নিউজ 18 বাংলা। SIR পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, এই নিয়ে শোরগোল। এই আবহে লালকেল্লা থেকে অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার প্রধানমন্ত্রীর। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? এসআইআর আবহে অনুপ্রবেশকারী নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এখন দেশের রাজনীতি গরম। ভোটের আগে বিহারে এসআইআর করে 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে যাতে বিজেপির সুবিধে হয়। বিরোধীদের এই আক্রমণের মুখে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গেছে অনুপ্রবেশের কথা। কলকাতা থেকে দিল্লি পদ্ম নেতারা এক সুরে বোঝানোর চেষ্টা করছেন, সারা ভারতীয় তাদের কারো নাম বাদ যাবে না। এসআইআর এ নাম বাদ যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের। শুধু এসআইআর নয়, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গেছে অনুপ্রবেশকারী তত্ত্ব। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা 2002 সালে হয়েছে। কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না, সে মুসলমান হোক আর হিন্দু। বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। এসআইআর এনআরসি নয়। প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তার সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। নিউজ 18 বাংলা। এক ঢিলে দুই পাখি, বাঙালি আবেগ এবং যুব সমাজের সমর্থন, বিজেপির হাতিয়ার ফুটবল। পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চায় বিজেপি, তবে অরাজনৈতিক ব্যানারে। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির মন পেতে এবার ফুটবলে নজর বিজেপির। পাড়ায় পাড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে নামছে পদ্ম শিবির। এ বাংলায় ফুটবল মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান, ফুটবল মানেই বাঙালির আবেগ। সেই আবেগ ছুঁতে চাইছে বিজেপি, চাইছে ফুটবলের মাধ্যমে যুব সমাজেরও মন পেতে, অর্থাৎ এক ঢিলে দু পাখি। আপাতত সিদ্ধান্ত হয়েছে এ রাজ্যে বিজেপির প্রতিটি সাংগঠনিক ব্লকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। বিজেপির নাম বা প্রতীক ব্যবহার করা হবে না, বিজেপির পতাকাও থাকবে না, তবে টুর্নামেন্ট আয়োজনের পেছনে থাকবে বিজেপি। যে এলাকায় বিজেপির সাংসদ কিংবা বিধায়ক রয়েছেন সেখানে তাদের দায়িত্ব নিতে হবে। যেখানে বিজেপির এমপি এমএলএ নেই সেখানে সংগঠনকেই দায়িত্ব নিতে হবে। সার্বিকভাবে এই ফুটবল টুর্নামেন্টের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। এই ফুটবল টুর্নামেন্ট শুরুর দিনক্ষণেও থাকছে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী 11ই সেপ্টেম্বর থেকে। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগোর ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই 11ই সেপ্টেম্বরই ফুটবল টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা। এই টুর্নামেন্টের নামকরণও হতে পারে স্বামীজির নামেই, নরেন্দ্র কাপ। তবে এই নাম এখনো চূড়ান্ত হয়নি। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।